ऐ मोहम्मद कमली वाला ऐ रे अमर भूखे आए ऐ मोहम्मद कमली वाला ऐ रे अमर भूखे आए अल्लाह 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 कंदे रे तोर এই গোলামে কান্দে রে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি যায় আল্লাহ 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 এই দিক সেই দিক চাই তোমারে দেখি 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 না হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না ওরে তুমি ধরা নাহি দিলে তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ বলি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ বলি তুলিতে সেই ফুলের কলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি বাস করে গাছের তলায় আল্লাহ 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 ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকে আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি আল্লাহ রাসূলকে মোরা তাই তো মোরা জান্নাতেরই অধিকারী তাই তো মোরা জান্নাতেরই হযরতে শাহজালাল ইয়ামানি হযরতে শাহ আলী বাগদাদি হযরতে খাজা বাবা আজমেরি সবাই বলে মদিনা মোদের রাজধানী আল্লাহু আকবার বলেন আরো বড় করে বলেন আল্লাহু আকবার প্রেমের ওয়াজের দিকে গেলাম না রে বাবা এই জন্য আমরা স্লোগান দিই ফুলের কথা কই জ্বালা বাড়াইছ না জ্বালা জুড়ায় না চিন্তা করছেন জ্বালা জুড়ায় না রে আমার বাবা তাহিরি টান দিলে ফলায় পাগল করিয়ে লা তোরা বেটা ফুলারে দাওয়াত না দিয়ে আঙ্গুরে দাওয়াত দিছিস জইলুনি বেটা এই জন্য তো পাগলের দরকার বেটা পাগল মইলে বাতি জ্বলে মোল্লা মইলে জ্বলে না পাগল মইলে বাতি জ্বলে মোল্লা মইলে জ্বলে না এই পাগলে আল্লাহ আছে ইমাম সাহেব জানে না পাগলা কয় ইয়া রাসূলুল্লাহ মোল্লা কয় শারাক আমার বাবারা আকিদার দিকে গেলাম না রে বাপ ছেলেটা রেখে বলে হুজুর আমি ব্যবসা শুরু করলাম ব্যবসায় যায় নবীর দরবারে এসে আলোচনা শুনে পীরের দরবারে যায় কাজকর্ম করে বৃহস্পতিবারে খানকায় হাজিরা দেয় আসেনি 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 7 দিন কাজ করে বৃহস্পতিবার খানকাতে আইসা খোদার জিকির করে নাই রে নাই 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 নবী মক্কায় নাই মদিনায় চলে গেলেন এই যুবকটা পাগল হয়ে গেলেন দীর্ঘদিন নবীর দরবারে আসতে পারেন নাই
মক্কা আইসা দেখে নবী নাই, পাগল হয়ে গেল। ছোট্ট করে কথাটা শুনাই দিলাম। আবু জাহেল দেখে বলে, পাগল হলি কার জন্য? কয় নবীর জন্য। সাইনা দৌলত মানো হাসমত দবে দবায়ে জিন্দিগি, চাইনা দৌলত মানো হাসমত দবে দবায়ে জিন্দিগি, চাই শুধু নিতে কদম নূর মুহাম্মদ মুস্তাফা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই ছেলেটা ডেকে বলে, আবু জাহেল যা চাইবি দিয়ে দিব, কিছু চাই না রে, কিছু চাই না, শুধু চাই আমি মদিনায় যাব, রাস্তাটা খুলে দাও। সবকিছু দিয়ে দিলেন, ছোট্ট করে দিলাম। গাড়ি দিলেন, বাড়ি দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, উট দিলেন, বুকরি দিলেন, বানা দিলেন, কিছুই নাই। আব্দাস শূন্য হয়ে দাঁড়িয়ে আছে। যুবক বাবারা, আবু জাহেল দেখি বলে, আব্দাস জানা মতন তোমার কাছে এখনো 3টা জিনিস। আব্দাস কেঁদে বলে, কিছুই নাই। নাফরমান ডেকে বলে, আব্দাস রে, শরীরের পাঞ্জাবিটা খুলে দিতে হবে। যুবক আমার বাবারা শরীরের জামাটা খুলে দিলেন। একটু পরে নাফরমান ডেকে বলে, এবার শরীরের গেঞ্জিটা খুলে দাও। গেঞ্জিটাও খুলে দিয়ে দিলেন। নাফরমান ডেকে বলে, আব্দাস মুহাম্মাদের খোদা তোরে বাঁচাইতে পারবে না, পরনের পায়জামাটা খুলে দে। যুবক আব্দাস শাহাদাত আঙ্গুলটা উঁচু করে একটা চিৎকার দিয়া বললেন, লা ইলাহা আল্লাহ আল্লাহ। বড় করে বলি আল্লাহ, আরো বড় করে বলি আল্লাহ। পায়জামার গিরাটা খুলে দিলেন, শরীর থেকে পায়জামাটা পড়ে গেল। যুবক সুঠাম দেখার সন্তান মা 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 বলে চিৎকার দিচ্ছে। পৃথিবীর কোনো মা সহ্য করতে পারে না। মা দরজার থেকে চিৎকারের শব্দ পাইয়া দরজাটা খুলে দাঁড়াইলেন। আব্দাস মায়ের কাছে যাইয়া সত্তরের মধ্যে হাতটা চেপে ধরলেন, মায়ের দিক থেকে চেহারাটা ঘুরাইয়া নিলেন, পিঠটা দিয়ে দিলেন। দেখে বলে, সন্তান রে, কে রে তোর সবকিছু কাইরা নিছে? ডাক দিয়া কয়, মা মাগো মা, সব কিছু নিতে পেরেছে রে মা, আমার ঈমান নিতে পারে না। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। দাম কিসে? ইমানের। দাম কিসে? আমার গাড়ি নিল, বাড়ি নিল, টাকা নিল, পয়সা নিল, সর্বশেষ শরীরের বস্ত্র নিল মা, আমার ঈমান নিতে পারে নাই। মারে মা, তোমার কাছে যদি তোমার পয়সার কোনো বস্ত্র থাকে, আমাকে একটুকুন বস্ত্র দিও। আমার নবী বলেছে মুসলমানের 17 টাকা ফরজ। 70 টাকা। মা ডেকে বলেন, সন্তান আমার নিজের পয়সার কেনার একটা কম্বলটা 2টা ভাগ করলেন। 1 ভাগ কম্বল আব্দাসের হাতে তুলে দিলেন। এই ছেলেটা 70টা ডাইকা মায়ের কাছে বসে গেলেন। মাগো আমায় করেন দোয়া, মদিনাতে চলে যাই, সরল মনে করবেন দোয়া, যেন নবীজির দিদার পাই। মদিনা শরীফে গেলে কাঁদব সেথায় একা সরে, মদিনা শরীফে গেলে কাঁদব সেথায় একা সরে। ও মা মাগো, ওই মদিনায় গিয়ে কাঁদবো, আর কোনদিন আসবো না গো মা। মাগো তোমার সন্তান 2 জন, মনে করবা নাহি একজন, ইহকাল আর পরকালে দেখা হবে বলে যাই। রওয়া জারি এই নমুনা
না, এহির মুখে বলা যায় না। দেখেছে যারা পাগল তারা মাগো, দেখেছে যারা পাগল তারা মাগো, দেখেছে পাগল তারা। আমরা যাব মদিনা মাগো, আমরা যাব মদিনা। আল্লাহ একেবারে যাব মদিনা, আল্লাহ বারবার দেখাও মদিনা। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আব্বাস কাঁদতে 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 নবী রওজার কাছে চলে গেলেন। আনসার মুহাজিরা নামাজ পড়ে তেলাওয়াত করেন। আনসারদের ডিস্টার্ব, মুহাজিরদের ডিস্টার্ব। নবীর দরবারে গিয়ে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোর একটা পাগল এসেছে গো নবী, এটার কান্নার কারণে তেলাওয়াত করতে পারি না। এটা এত কাঁদা কাঁদে গো নবী, চিৎকারের কারণে নামাজ পড়তে পারি না। নবী আমার দিকে বলে, সবর করো, আমি রাসূল দেখব রে পাগলটা কেমন। আল্লাহু আকবার। একটু পর নবী আমার হুজরা থেকে বের হলেন। আব্বাসের দিকে তাকাইয়া আমার নবী চোখে পানি ছেড়ে দিয়েছে। আব্বাস নবীর দিকে তাকাইয়া ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বলে পাগল হয়ে জড়িয়ে নবী গো। আমার নবী জিজ্ঞেস করে, আব্বাস রে কেন রে বাবা তোমার এমন অবস্থা? জোর বেয়াদবি করি নাই গো নবী, শুধু কলমা পয়রা মুসলমান হয়েছে। আমার গাড়ি নিল, বাড়ি নিল, টাকা নিল, পয়সা নিল, শেষ পর্যন্ত নবী গো আমার শরীরের বস্ত্রটুকুনো কাইরা নিয়ে গেল, আমি ঈমান ছাড়ি নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। সেই নূরেরই নাম রাখিলেন সেই নূর। হায় হায় সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ তো আপনারা ভালো আছেন শুনে খুশি হলাম। যুবক বাবারা, আমি লম্বা কথা বলবো না, মাহফিলটা যুবকদের ব্যবস্থাপনায়। মাহফিলের বয়স 36, 3 যুগ হয়ে গেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أيضا قال فلا صدق ولا صلى ولكن كذب وتولى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا مولانا মাজি মুস্তাকবিল হাল, অতীত বর্তমান ভবিষ্যৎ। আমি যে দুরূদটা পড়েছি, জন্মের পরে কি আপনাদের দুরূদটা কোনোদিন পড়ছে না? একটু কথা কইয়েন। ওয়াজ মানে একটা ক্লাস, একটু অল্প সময় একটা ট্রেসিং হবে। আমি যে দুরূদটা পড়েছি এটা কি জীবন আর কখনো শুনেছি? আলহামদুলিল্লাহ।
অনেক পড়েছেন, এখনো পড়লেন, যতদিন বাঁচবো ততদিন পড়ব। আলহামদুলিল্লাহ বলেন, বড় করে বলেন আলহামদুলিল্লাহ। মান সাল্লা মাররাতিন কাতাবাল্লাহু লাহু আশারা হাসানা। যদি কোনো মানুষ একটাবার দুরূদ শরীফ পড়ে, তার আমলনামায় 10টা নেক লেখা হয়। আমি কাউকে বলিনি, সুবহানাল্লাহ বলেন। যখন বলেই ফেলছেন কথাটা, সবাই একসাথে বলেন। এটা আপনি কাউমি মাদ্রাসা যান, আলিয়া মাদ্রাসা যান। বাদুগর আলিয়ার প্রিন্সিপাল আমার ক্লাস ফ্রেন্ড, আমরা একই সাথে কামিল পাস করছি কুমিল্লা আলিয়া থেকে। একরাম আমার ক্লাস ফ্রেন্ড। এই ভাদুগর আলিয়া যান আর কওমি মাদ্রাসা যান, একই হাদিস। একটা ফিস্টার হরকতের কোনো ত্রুটি নাই। কথাটা কি জানি বলছিলেন? সুবহানাল্লাহ। কথাটা কি কইছিলেন? এটা যদি কেউ একবার বলে, তাহলে জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাটা আল্লাহ পাক নেকি দিয়ে, সওয়াব দিয়া ভইরা দেয়। আরেকবার কোন, আরেকবার কোন। আজকের আসর থেকে এই পর্যন্ত কতবার যে সুবহানাল্লাহ কইছেন, হিসাবে বাড়ি যে যাবেন ঘরে ঢুকার জায়গায় তো নেই। একবারের সওয়াব যদি এত হয়, আরে কথা বলেন না কেন? একবারের সওয়াব যদি এত হয়, তাহলে তো রিস্কা উঠতে পারবো না, গাড়িতে উঠতে পারবো না, অবস্থা যে কি হয় জানি না। এক লোকের টিউমার হয়েছে ফ্যাটে, গরিব মানুষ, অপারেশনের পয়সা নাই। তো আরেক চাচার বুদ্ধি দিছে, হোমি ওষুধ খা, তুই তো পান সিগারেট খাস না। তো হোমি দোকানে যাইতো, চাচা আমার ফ্যাটে নাকি টিউমার 1.5 কেজি ওজন। আমার এক চাচাই কইছে হোমি ওষুধ খাইলে নাকি ভালো হবে। তো চাচা বসেন। তো হোমি দোকানে বোতল না শিশু? একটু কথা কন, শিশু। তো ছোট শিশু একটা বাইর করে হাতে লইয়া 1 2 3 4 7 8 9 10 চাচা জিব্বা বাইর করেন, একটু কথা কইলেন। জিব্বা বাইর করছে, 1 ফোঁটা ওষুধ দিছে, বুড়ে জিব্বাটাকে বাঁকা করি কয়, বাবারে গেছি, কয় না জাগাত আছেন, কয় ইনশাআল্লাহ জান আপনি ভালো হয়ে যাবেন। আরো আসতে কর, আমার 1.5 কেজি টিউমারে 1 ফোঁটায় শেষ। কয় চাচা আপনি ফোঁটা দেখছেন, এটার পাওয়ার দেখেন নাই। হোমি ওষুধ কিন্তু যতবার বাড়ে দেয় পাওয়ার বাড়ে, এটা জানেন তো? যে এটার পাওয়ার যে কত, আপনি তো পাওয়ারের খবর জানেন না। তাসবিহ পড়ছি সুবহানাল্লাহ, পাওয়ারটা দেখছেন নি কত? জমিন থেকে আসমান। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। আরো জোরে, আরো জোরে। ঘাটিয়ারা পূর্বপাড়া এলাকাবাসীর ব্যবস্থাপনায় 36তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 1 ফেব্রুয়ারি বৃহস্পতিবার 2024। সভাপতি ফিরি তরিকত হযরতুল্লাহ শাহ সুফি কাজী আব্দুল হামিদ মোল্লা সাহেব, সহ সভাপতি মৌলানা আমিনুল ইসলাম আল আমিন সাহেব। আলোচনা শুনেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র ডক্টর শেখ সাইফুল আজম আল আজহারি সাহেবের জবান থেকে। ইতিপূর্বে আমরা তাকরীর শুনলাম কুমিল্লা জেলার গর্ব, চাঁদপুরের গর্ব, ব্রাহ্মণবাড়িয়ার গর্ব। আমরা কিন্তু বৃহত্তর কুমিল্লার মানুষ, এই জন্য কুমিল্লার কথা কইছি, রাগ করবেন না। তো লাম করে মাফ করছে খোদা, কুমিল্লার কথা কইলে এখনো মানুষ কয় ইতর। কুমিল্লার কথা কইলে এখনো মানুষ আমগরে ইতর কয়। আল্লাহ বাঁচাইছে, আমি চাঁদপুরে, আপনারা ব্রাহ্মণবাড়িয়া। আমি পাইছি দীপু মনিরে, আপনারা পাইছেন 2টা মন্ত্রী। বাবা রে বাবা, আরে কথা বলেন না কেন? এই না মানুষ দুই যা আছে এগুন বসবে, না হলে এগুলো চলে যাবে। একটু রাখেন, একটু রাখেন। শহীদুল্লাহ বাহাদুর সে বললেন ব্রাহ্মণবাড়িয়ার হুজুর। আর ব্রাহ্মণবাড়িয়ারও ওরা, শহীদুল্লাহ বাহাদুরও ব্রাহ্মণবাড়িয়া। কোনো সমস্যা নাই। যেখানে ফেরাউন সেখানে মুসা।
কথা বলেন, যেখানে ফেরাউন সেখানে মুসা। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন। আরো বড় করে বলেন আমিন। আলোচনা শুনেছেন আল্লামা মাওলানা মুফতি শেখ আবুল খায়ের সাহেবের জবান থেকে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুহতারাম মঞ্চ ভবিষ্ঠ অন্যান্য হযরত ওলামায়ে কেরাম, ঘাটিয়ারা সর্বস্তরের আমার বাবারা ভাইয়েরা, হাজারো মানুষের মধ্য থেকে এই পর্যন্ত যারা বসে আছেন, শুরু থেকে শেষ পর্যন্ত মালিক আপনাদেরকে কবুল করেছে, শুকরিয়া তাম বলি আলহামদুলিল্লাহ। তারিফ করলাম একজনের, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, যিনি এই পৃথিবীর মালিক। ইয়াউমিদ্দিন, যিনি ফরজগতের মালিক, তিনি কে? ওই আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন, দিনের ভিতর রাতকে প্রবেশ করান, রাতের ভিতর দিনটাকে প্রবেশ করান। এই সুপ্রিম পাওয়ারের মালিককে দুই হাত তুলে বলেন তিনি কে? ওই আল্লাহ তারিফ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। মুনিব, কখনো তার জমিনটাকে ঝাঁকুনি দেয়। কি দেয়? আমরা বলি ভূমিকম্প। সারাটা দেশ কাঁপতেছে, ঘাটিয়ারা নয়, ব্রাহ্মণবাড়িয়া নয়, সারাটা দেশ ঝাঁকাচ্ছে। ঝাঁকুনি দিলেন, যিনি ঝাঁকুনি দিলেন 27 তলা বিল্ডিং ঢুলতেছে। যিনি মাটিতে ঘুমিয়ে আছে তার পিঠের নিচের মাটিটা কেঁপে উঠলো। কলকাতা 3টা বিল্ডিং ফাইটা গেল, 7টা বিল্ডিং দুইলা পড়লো। 33 সেকেন্ড, 47 সেকেন্ডের ভূমিকম্প। টিভির হেডলাইন, বাংলাদেশটাকে আল্লাহ রক্ষা করলো। চিন্তা করলাম তার একমাত্র কারণ শাহজালাল বাবা থেকে আরম্ভ করে অসংখ্য আল্লাহর ওলিদের পীর এই জমিনে লেগে আছে, সেজন্য। বড় করে বলেন আল্লাহু আকবার। আরে বড় করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহর তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তাআলা এই শেষ প্রান্তে এসে তোমার তারিফ দিয়ে প্রোগ্রামটা শুরু করেছি। আমরা যে সবাই সুন্নি মুসলমান, তুমি খোদার সুন্দর পৃথিবীতে তোমার তারিফের পরে তারিফ করব কার? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। তোমার সুন্দর পৃথিবীতে তোমার তারিফের পরে তারিফ করব কার? আল্লাহ বলে, আমার সুন্দর পৃথিবীতে আমি খোদার পরে যদি তোমরা কারো জিকির করতে চাও, তারিফ করতে চাও, একজনের তারিফ করো। আমি আল্লাহর সাথে একটা মাত্র নাম, নামটা হলো মুহাম্মদ। যেই নামটা তোর আজানে, একামাতে, নামাজে, তাশাহুদে, কবরে যাইতে ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। সৈয়দ কা মানা সরদার, নেতা, লিডার। নবী কেমন সরদার? জমিনে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুল উঁচু করেছে। ওয়াল কামার, আসমানের চাঁদ আমার আল্লাহ 2 টুকরা বানাইছে। নবী কেমন সরদার? জমিনে দাঁড়াইয়া নবুয়তের হাত মোবারক পশ্চিম আকাশে বাড়াইয়া ডুবন্ত সূর্যকে আমার নবী টান দিয়া উঠাইয়া আসর নামাজ বেলায়াতের সম্রাট আলীকে পড়িয়ে দিয়েছে। নবী কেমন সরদার? জমিনে দাঁড়াইয়া কদম নাড়াচ্ছে। আল্লাহ ডেকে বলে, জিবরাইল বন্ধুর কদম নড়তেছে, বন্ধুকে বলে দাও আমি আল্লাহ আমার বন্ধুর জন্য মেরাজের দাওয়াত পাঠাইতেছি। দুনিয়ার কত নেতা আছে রে, রোজা রাখা না, ইফতারি খায়, কথা কোন, তারাবি পড়ে না, ঈদের নামাজে যায়,
5 ওয়াক্ত নামাজের খবর নাই, জানাজার খবর পেলে দৌড়াইয়া যায়। একটু কথা কন। আবার কত নেতা আছে এতিমের পয়সা মাইরা খায়। আমার দেশের এক শ্রেণীর যুবক ভাইরা স্লোগান দেয়, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নবী তো বিশ্ব নয়, বিশ্ব নেতা ম্যান্ডেলা। বিশ্ব নেতাকে ম্যান্ডেলা। তোমার নবী আমার নবী বিশ্ব নেতা নয়, আমার নবী হলো দুনো জাহানের বাদশা। বড় করে বলেন আল্লাহু আকবার। নবীর নেতা কইও না। নেতারা সারা দিন ধরে ওযু ছাড়া কত নামাজ পড়িয়ালায়। কথা আসতে আপনারা দামি, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে মানুষ দামি, ফেরেশতার চাইতে দামি, বনি ইসরাইল নবীদের চাইতে উম্মতে মুহাম্মদী দামি। এই দামি মানুষ মাঝে মধ্যে বেদামি হয়ে যায়, হয়নি? এই দামি মানুষগুলি বেদামি হয়। গরু বিক্রি হয় 2 লাখ টাকা, ছাগল বিক্রি হয় 28,000 টাকা। আর আমার দেশে নির্বাচন আসলে মানুষ বিক্রি হয় 500 থেকে 1500 টাকা। এই নিয়ে কথা বলেন। আপনারা কম দামি বানাই লোকে, আপনার দাম 500 থেকে 1500 টাকা। আমার বাবারা ভাইয়েরা, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, আমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে। আমার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে, ওরে আমার সৃষ্টি, আমার বন্ধুর জিকিরটা তখনও চলতে থাকবে। যদি জিজ্ঞেস করি আল্লাহ তাআলা, তুমি মালিক ইয়াউমিদ্দিন, তোমার জিকির বন্ধ হয়ে যাবে, তোমার বন্ধুর জিকিরটা করবে কে? আল্লাহ ডেকে বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব যখন ধ্বংস হয়ে যাবে, আমি ধ্বংস হইব না, আমি আল্লাহ থেকে যাব। আমি আল্লাহ যখন থেকে যাব একা, আমি সেদিন একা একা আমার বন্ধুর প্রতি দুরূদ পড়ব। ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ, বলেন ওয়ালা আলে কবরে আযাবে যদি মানুষ দেখিত, ঘরে বাড়ি সাড়িয়া পাগল হইত। আল্লাহ হুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। এই সুরে দুরূদ পড়তো দেশ স্বাধীন হওয়ার আগের মুসলমানেরা। এই সুরে মুরব্বীরা দুরূদ পড়েছে। আজকে মুরব্বীর বয়স 22 কি 23 হয়েছে, লাল গামছা দিয়া পাগড়ি একটা বান্দা মসজিদের মিম্বরে দাঁড়ায় কয় এই দুরূদ পড়া যাইতো না। একটু কথা বলেন। আমার বাবারা, ছোট্ট দুখানা আয়াত পড়েছি, লম্বা কথা বলতে যাব না। আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, দেখেন ঘামাই গেছি, খুবই অসুস্থ। মদিনা পাকে ওয়াদা দিছি, দাওয়াতটা রাখছি, যার জন্য কষ্ট স্বীকার করে আসছে। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ কি বলে, বান্দারে আমার ফাইন্নী করিব, এই মুহূর্তে তোমরা যে যেখানে রয়েছো, ফাইন্নী করিব, আমি আল্লাহ তোদের প্রত্যেকটা মানুষের নিকটে আছি। জোরে বলেন।
ফা ইন্নী করিব, কত নিকটে, লা ইলাহা ও লা ইলাহা ফা ইন্নী করিব। আল্লাহ কয় ফা ইন্নী করিব, ফিস 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 করে যখন আমারে ডাকো, আমি আল্লাহ তোর এই ডাকটাও শুনতেছি। আরো আসতে কর, ফা ইন্নী করিব, আমি তোর আরো নিকটে। আর কথা, মাগরিবের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, ফজরের আজানের জন্য যখন তুমি অপেক্ষা করে চক্ষুটা বন্ধ করে কলবের দিকে তাকায়া, কলবের মধ্যে তুমি মনে মনে আল্লাহ আল্লাহ ডাকতেছো, আমি আল্লাহ তোর ডাকটা শুনতেছি। আরো আস্তে কোন, ফাকসিলু উজুহাকুম, রাতে 3:30 পৌনে 4টা বাজে ঘুম থেকে সোজা হইয়া ঠান্ডা পানিতে ওযু বানাইয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। রাতে 4:15 বেজে গেল, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া একটাবার চিৎকার দিয়া বললাম, আল্লাহ আমি মুশরিক নই, মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ, 4টা সিজদা, ডাইনে বামে সালাম ফিরাইয়া তাসবিহটা হাতে লইয়া বান্দা যখন ডাক দেয় লা ইলাহা, জোরে লা ইলাহা, স্বল্প আলোচনা, তাসবির গোটা তাম দেয়, একটা একটা করে গণনা করে, একটা গোটার সাথে আরেকটা গোটা যখন শব্দ হয়, বাড়ি লাগে, তখন টস 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 করে শব্দ হয় কি হয় না? আমার বাবারা, আমার আল্লাহ ডাক দিয়া কয়, তাসবির গোটাটা টান মারলে একটা গোটার সঙ্গে আরেকটা গোটার যখন শব্দ হয়, এই শব্দটা আমি খোদার আরশ আযীমেও হয়। আরো আস্তে কর, বিশ্বাস। যুবকেরা রে, অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলা হলো, ভারতের গুজরাটে ক্রিকেট খেলা হলো, ছক্কা সাইরের শব্দ সারা পৃথিবীতে গেছেনি? একটু কথা কন, ছক্কা সাইরের শব্দ গাটিয়ারাতে আসছেনি? আমার বাবারা, তেল নাই, অকটেন নাই, ডিজেল নাই, মোবিল নাই, একটু বিদ্যুতের হিট কানেকশনও নাই। অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলার ছক্কা সাইরের শব্দ যদি, গুজরাটের ক্রিকেট খেলার ছক্কার শব্দ যদি একটা মানুষ তার ব্রেন রে খাটাইয়া হিজ মাস্টার পিন একটার সঙ্গে আরেকটারে লাগাইয়া সারা পৃথিবীতে যদি এই শব্দটা নিতে পারে, এটা যদি তোর বিশ্বাস হয়, আল্লাহ কয় মালিক ইয়াউমিদ্দিন, আমি দুনিয়ার মালিক, আমার বান্দা বন্ধু হতে চায়, বান্দা বন্ধু হতে চায়, বান্দার জন্য 5 ওয়াক্ত আযান, আওয়াবিনের আযান নাই, ইশরাকের আযান নাই, তাহাজ্জুদের আযান যদিও আছে আমাদের সমাজে নাই। এই 3 ওয়াক্ত নামাজ যারা যোগ করতে পারে, আল্লাহ কয় এই বান্দাটা আমার বান্দা নয়, এরে আমি আল্লাহ বন্ধু বানাইব। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। বেঈমানের মাজার হয় না, মুহাদ্দিসের মাজার হয় না, প্রিন্সিপালের মাজার হয় না, আল্লাহর ওলিদের মাজার হয়। আল্লাহর ওলি কারা? এশকে মুস্তাফা যার কাছে আছে তারা, নবীর প্রেম যার কাছে আছে, নফল বন্দেগী যার কাছে আছে, দুরুদে মুস্তাফা যার কাছে আছে, সে আল্লাহর ওলি হতে পারে। উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলি বাবা আল্লাহু আকবার। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা
আল্লাহ 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 আল্লাহ। সব একটু মুখটা খোলেন। এক মিনিট জিকির করতে বক্তার চেহারার দিকে তাকায় কোনো লাভ নাই। জিকির করবেন চক্ষুটা বন্ধ করে কলবের দিকে তাকাবেন। যখন জিকির করবেন কম করেন, চক্ষুটা বন্ধ কলবের দিকে তাকান। বক্তার চেহারার দিকে তাকায় কোনো বেনিফিট নাই। এখন কলবের দিকে তাকান, কলবে বাতি জ্বলবে, এক আওয়াজ হবে, মোহাব্বত হবে। একটু মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। একটু আওয়াজ দেন। আয়ে মোহাম্মদ কমলি ওয়ালা আয়ে রে আমার বুকে আয়ে। আয়ে মোহাম্মদ কমলি ওয়ালা আয়ে রে আমার বুকে আয়ে। আল্লাহ 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 আল্লাহ। কান্দে রে তোর এই গোলামে, কান্দে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়। আল্লাহ 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 আল্লাহ। এই দিক সেই দিক চাই তোমারে, দেখি 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 না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না। ওরে তুমি ধরা নাহি দিলে, তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরে আমার, ছোট্ট একটু কোন কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, জিবরাইল রে জিবরাইল, আমি তোমার কাছে জানতে চাই, এই মুহূর্তে কোরআন শরীফ লইয়া আমার বন্ধুর কাছে চলে যা। জিবরাইল ডেকে বলে, আল্লাহ আমি কোরআন লইয়া তোমার বন্ধুর কাছে যাব। হাতিমে কাবার দিকে তাকাইলাম, নাই 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 রে, তোমার বন্ধু নাই। রুকনে ইয়ামানি, রুকনে শামি, রুকনে ইরাকি, আসওয়াদে তাকাইলাম, মাকাম ইব্রাহিমে তাকাইলাম, তোমার বন্ধুরে দেখি না। অসংখ্য মানুষ তাওয়াফ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওই মাতাফির দিকে তাকাইলাম, নাই নাই রে নবী নাই। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফায় তাকাইলাম, মারওয়ায় তাকাইলাম, কোন জায়গার মধ্যে তোমার বন্ধুরে দেখি না। আমি কোথায় যাব কোরআন লইয়া? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, জিবরাইল আমি তোমার কাছে জানতে চাই, আমার বন্ধুর তুমি কোথায় দেখতে পাও? জিবরাইল ডেকে বলে, আল্লাহ তোমার হাবিবকে দেখতে পাই বাইতুল্লাহ থেকে একটু কোন দূরে, জমিন থেকে বিশাল উঁচু একটি পাহাড়, ওই পাহাড়ের গুহায় দেখা যায় তোমার বন্ধু আছে সিজদায়। আসতে বলেন, এই ছোট্ট একটু ওয়াজ করে ছেড়ে দেব।
নবী আছে কোথায়? নবী আছে সেজদায়। নাই রে উম্মতের আজকে সেজদা নাই। কথা কোন? সেজদা নাই, মসজিদ খালি। মসজিদ বড় সুন্দর, মসজিদের দিকে তাকাইতে মন চায়, মসজিদে ঢুকলে মুসল্লি নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। জুমায় মুসল্লি আছে, আসরে নাই, মাগরিবে নাই, এশা নাই, ফজরে নাই। নবী আছে সেজদায়। কোরআনের প্রথম আয়াত নাযিল হলেন জবলে নূর। কোরআনের সর্বশেষ আয়াত নাযিল হলেন সেটাও মক্কা, জাবেলে রাহমা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোরআনের প্রথম আয়াত মক্কা, কোরআনের শেষ আয়াত সেটাও মক্কা। একটা জবলে নূর, আরেকটা হলো জবলে রাহমা। জিবরাইল নবীর কাছে কোরআন নিয়ে গেলেন। ই করো আমার ছাত্র ভাইয়েরা, তোমরা বিভিন্ন সময় বিভিন্ন বই পুস্তক পড়ে মাথাটা নষ্ট। মুলবি লেখছে জিবরাইল নবীর কোরআন পড়াইছে। আমি বলবো, আমি ব্রাহ্মণবাড়িয়াতে বৈশা কথা বলি, আলিয়াও আছে, কওমিও আছে। আমি আমিনুল ইসলাম সাহেবের বাপের মাদ্রাসায় মেশকাত পড়ছি। জিবরাইল বলেন ই কোরআন, নবী কয় মা আনা বেকারি। আস্তে কর, জোরে কর। আমি আকীদার লম্বা আলোচনা করব না, আকীদার আলোচনা বাহাদুর বলেছে। আলেম ওলামা আছে যার জন্য কথাটা বললাম। জিবরাইল কয় ই কোরআন, নবী কয় মা আনা বেকারি। আমি আপনাদের কাছে জানতে চাই, মোল্লার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? কারা কারা আল্লাহর কথা শুনবেন? শ্রী শ্রী দুর্গাময় কি হিন্দুরা কয় জয়? শ্রী শ্রী দুর্গাময় কি হিন্দুরা চিৎকার মাইরা কয় জয়? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পৃথিবীর 180 কোটি মুসলমানে কয়। নারায়ে রিসালাত সবাই কয় না। নারায়ে রিসালাত শুধুমাত্র ঈমানদার সুন্নিরা কয়। আমরা কি সুন্নি? আমরা কি ঈমানদার? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুসলমানের কথা বলে নাই, পীরের কথা বলে নাই, মুহাদ্দিসের কথা বলে নাই, মন্ত্রীর কথা বলে নাই, হিন্দুর কথা বলেন নাই, বৌদ্ধের কথা বলে নাই, ইহুদির কথা বলেন নাই, নাসারার কথা বলেন নাই। আল্লাহ পাক ডেকে বলেন নামাজির কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে 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 জোরে। ঈমানদারের কথা বলছেন। কারা ঈমানদার? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। আল্লাহু আকবার। 36 বছরের সম্মেলন, পাগলামি করলে সমস্যা আছে। আরে কথা বলেন না কেন? আপনাদের সব মুখস্থ, আলেম ওলামা বসা আছে। বন্ধুরে আমার, একটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর একটা হলো রিসালাতের স্লোগান। ওয়াহদানিয়াতের স্লোগান সবাই দেয়, রিসালাতের স্লোগান সবাই দেয় না। আমরা রিসালাতের স্লোগান দিতে চাই কি চাই না? নারায়ে রিসালাত। অনেকে মনে করে মাইক ভালো, আসলে এত লোক নাই। আপনারা যা আছেন এটা মানুষে মনে করে না। মানুষ যখন দল ধরে চলে যায়, ফোলাগড় করলাম এক্ষুনি আমার মাইকটা দে, কনা হুজুর খাইতে যান, আমরা রেস্ট নিবেন। এই রে কিসের রেস্ট? বেলা কাম লাগা। এত বড় বাজার সাজাইছস, মানুষ চলে যাচ্ছে। মানুষগুলোরে ধরে রাখ।
শেষ রাইত আমার দিয়া লাভ হবে কি? সব যদি বিদেশ যায় দেশে থাকবো কে? এটা গান আছে না, সব যদি বিদেশ যায় দেশে থাকবো কে? হুজুর দেরিতে দিলে সব ভালো ভাই, যদি ঘরে যায় কম্বল আর সম্বলে পায় আজকে বাইরে বনি, লাগলে দুজন একসাথে মরুক। আপনারা যে মোটামুটি এখনো যথেষ্ট পরিমাণ ঘাটিয়ার মানুষ প্যান্ডেলে আছেন, এটা আওয়াজ দিয়ে প্রমাণ করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মোটামুটি হয়েছে, এই আওয়াজ দিয়ে মুক্তাদি সাহেবরে ফাঁস করাইতে পারেন নাই। নারায়ে রিসালাত। হাত না লাড়া দিলে তো পুরুষের মতো বোঝা যায় না, মোষ না রাখলে পুরুষ বোঝা যায় না, ইজলা ইজলা ভাব। আরে কথা কন না কা, তো মিছিল করতে হলে হাত নাড়তে হয়। নারায়ে রিসালাত। এখন দলের হক বিদলের হক তারা বলবে না, কিছু লোক আছে দলের হক আর বিদলের হক। আমার বাবারা, তাহলে আমি জানতে চাই মোল্লার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? আমার যুবক বাবারা, আপনাদের দিকে তাকিয়ে কথাটা বলছি। আল্লাহ বলে আর রাহমানু আল্লামাল কুরআন। আল্লামা ইউআল্লিমু বাবে তাফঈল। দুনিয়ার মানুষ জিবরাইল নবীরে কোরআনের তালিম দেয় নাই। কোরআনের তালিম আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধুরে দিয়েছি। না আলেম ওলামা বসা, জিবরাইল নবীরে কোরআনের তালিম দেয় নাই। যদি জিবরাইল নবীরে কোরআনের তালিম দিত, আয়াত হতো আল জিবরাইল আল্লামাল কোরআন। আল্লাহ কয় ওয়া জিবরাইল খাদিমুহু, জিবরাইল তো নবীর খাদেম। আশরাফ আলী খান নবীর নষ্টদ্বীপ কিতাব মেরাজুন নবীর অধ্যায় বইটার শেষ ভাগ, নবী আমার সারিয়ার মধ্যে আরাম ফরমাচ্ছেন। আশরাফ আলী খান নবী লেখেন, জিবরাইল নবীর হুজরায় প্রবেশ করলেন। রাতের 2 ভাগের শেষ 1 ভাগ বাকি। নবী যে আরামের ঘুমান ঘুমাইতেছে। আমি জানতে চাই, বন্ধুর সাথে বন্ধুর মিলন যেদিন, সেদিন কারো ঘুম হয়নি? এই সবাই কর, বন্ধুর সাথে বন্ধুর মিলন যেদিন, সেদিন কেউ ঘুমায়নি। আমার নবী সেদিন আরামের ঘুমান ঘুমায় রে। কি মজার কথা! আজকে তো মিলনের রাত, বন্ধুর সাথে বন্ধুর মিলন হবে। আজকে কেন নবী ঘুমায়? আহা, কি মজার কথা! আল্লাহ কয় মুজাম্মিল, মুদ্দাসির, তাহা, ইয়াসিন। দাদাই যখন দাদির বিয়ে করছে, জিন্দেগিতে দাদাও দাদিরে দেখে নাই, দাদিও দাদারে দেখে নাই। বাসর ঘরে যাওয়ার পরে কয়, ও নতুন মানুষ, আরে ও নতুন মানুষ। মুরব্বী ঠিক নেই, এটা দাদা দাদিরে ডাকতেছে, ভালোবাসার ডাক। নতুন মানুষ, আরে নতুন শাড়িওয়ালা। এটা হলো প্রেমের ডাক। আর যেটা প্রেম বোঝানো, আল্লাহ কয় আমি আমার বন্ধুর প্রেমের ডাকে ডাকলাম মুজাম্মিল, মুদ্দাসির, তাহা, ইয়াসিন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ দাদার কুলে শুনছি। এখন হুজুর কয় নূর মুহাম্মদ কোন যাইতো না,
কমু কি আকীদার বড় মারাত্মক কথা। একজন আরেকজন জিজ্ঞেস করে তুই কিসের তৈরি? মাটির তৈরি। তাফসীরে জালালাইন শরীফ খুলে দেখেন, ফাজিল ক্লাসে পড়ানো হয়, কওমি মাদ্রাসায় আলাদা জালালাইন শরীফের ক্লাসটায় আলাদা জালালাইন লেখা আছে, দরজার মধ্যে জালালাইন শরীফ। আমি কওমি তো করছি, আমার বাবারা। আল্লাহ কয় আজরাইল আদম বানাইবো, মাটি সংগ্রহ কর। এক মুষ্টি মাটি সংগ্রহ করলো, 80 মণ মাটি হয়েছে। এই লোকটারা দেখতে মন চায়নি, মন চায়নি। যেদিন দেখবেন সেদিন কাম শেষ। কেরম দেখছেন আর কইতে পারতেন না। যদি দেখতে মন চায় আইব, যেদিন আইব সেদিন কিয়ামত। আদম নবী মাটি, শুধুমাত্র আদম আলাইহিস সালাম মাটি। আদম সন্তান মাটি নয়। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। আমাদের সন্তানগুলি হলো আমাদের স্বামী স্ত্রী দুইজনের মিলনের মাধ্যমে দু ফোঁটা পানি এসেছে। আমশাজিন, উত্তেজনার মাধ্যমে দু ফোঁটা পানি এসেছে। ওই দুই ফোঁটা পানি থেকে আল্লাহ একটা মানুষের পেটে একটা মানুষ বানাইছে। আরো আস্তে কোন আল্লাহু আকবার। এবার বলেন মানুষ কিসের তৈরি? পানির তৈরি। কোনদিন মাথার কাছে মাটি রাখি নাই, মাটির চাকা রাখি নাই। ভালোবাসার বন্ধন হয়েছে। সূরাতুদ দার 29 পারা। ইন্না নিশ্চয়ই খালাকনা বানাইলাম ইনসান মানুষকে মিন হতে নুতফা দু ফোঁটা পানি আমশাজিন মিলনের মাধ্যমে। মাসে 5 বার মিলন হয়, 7 বার মিলন হয়, 10 বার মিলন হয়। আল্লাহ প্রত্যেক মিলন থেকে সন্তান দাওনি কস কি তুই? প্রতিদিনের মিলন থেকে যদি সন্তান হইতো তুই তো বাড়ি যেতে পারতি না। তেলা পোকা, উই পোকা, সার পোকার মতন ফোলাফাইন দরজায় খালি বেন 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 করতেন। যেদিন স্ত্রীর পেরে সন্তান যাবে, শরীর খারাপ, মাথাটা ভার। স্বামী স্ত্রীর মিলন হলে মারাত্মক একটা গুম হয়। তাফসীরের কথা খারাপ লাগতেছে? মোল্লারে মোল্লা, তুই নিজেও তো পড়লি, কেমনে কস নবী মাটি? তুই নিজেও তো মাটি না, তুই নিজেও তো দুই ফোঁটা পানি। কি সুন্দর কথা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মরার পরে যখন কবরে মাটি ছেড়ে দেওয়া হয়, সবাই কোরআন শরীফের আয়াত পড়ি, এই মাটি দিয়ে তোরে বানাইলাম, এই মাটির মধ্যে তোরে বপন করলাম, এই মাটি হতে আমার আল্লাহ তোমারে পুনরায় জিন্দা করবে। বড় করে বলেন, বড় করে বলেন। এক জায়গায় খোদা মাটির কথা বললেন, আরেক জায়গায় খোদা পানির কথা বললেন। রহস্য আছে কি নাই? তো এই জন্য তো ওয়াজ মাহফিল। এখন তো সেই ওয়াজ করা যাইতো না। কোরআনের ওয়াজ, তাফসীরের ওয়াজ, সন্ধ্যায় এত বিশাল মাহফিল, মনটা বড় ভইরা গেছিল। আমার বাবারা, আলোচনাটা এখানেই শেষ। তাহলে নবীরে কোরআন পড়াইছে কে? জোরে বলেন, কে পড়াইছে? কথাটা ছাইরা দিছে জিব্রাইল। আমার নবীর হুজুরাই গেলেন। আল্লাহ কয় ডাক দিস না, শর্ট করে কথাটা বলছি। জিব্রাইল নবীর কদমে বসে গেলেন। সারিয়ার খাটের পাশে বসলেন। বৈশা জিব্বা মতান্তর গাল আমার নবীর কদমে লাগাই দিছে। আর আস্তে কর। আশরাফ আলী থানভীর কিতাবের মধ্যে লেখে নসরুদ্দিন, নবীর জিব্বা মতান্তর গাল, জিব্রাইল জিব্বা মতান্তর গাল নবীর কদমে লাগাইছে। এখানে একটা শিক্ষা আছে। বাড়ির যে বেগম সাহেব, যে সমস্ত মহিলার আওয়াজে আসে, স্বামীরে জাগাইতে হইলে আমগো মহিলারা, হ্যাঁ তোমার লোক আইছে, স্বামী ঘুমায়, হ্যাঁ রহিমের আব্বা তোমার বন্ধু আইছে, এইভাবে ডাকুই না। তোমার স্বামীরে জাগাইতে হলে দুইটা পাও ধরে আস্তে চাপ দাও। সুবহানাল্লাহ।
হুজুর আমার স্বামীরে ঘুমাইছে গেলে জাগাইতে গেলে লাথি দেয়। কিসের নাউজুবিল্লাহ? আরে অনেক মানুষ লাথি দেয় তো, জাগাইতে গেলে সোয়াব দেয়, এরম আসেনি? দেখবেন কিছু গরুরে ঘাস খাওয়ায়, দুধ এই পানি খাওয়ায়, খৈল খাওয়ায়, রাব খাওয়ায়, দুধ দিতে গেলে গরুটা লাথি দেয়, সাবা বেড়াই। আসেনি? ওয়াজ বাড়াইতে পারতেছি না সময়ের দিকে তাকায়। গরু লাথি দেয় ছাওয়ার মধ্যে। আহা, জিব্রাইল আদব শিক্ষা দিলেন, আমার নবীর কদমে জিব্বা, মতান্তরে গাল। বড় করে কোন সুবহানাল্লাহ। আলেম ওলামা মঞ্চে থাকতে ওয়াজ করতে মজা লাগে, আর আলেম ওলামা মঞ্চে না থাকলে ফাতাল্লা দৌড়াইতে আরেক মজা লাগে। আমার বাবারা, আমার বন্ধুরা, আলোচনা শেষ, এই মাত্র নবী কোরআন পাইলেন, নবীর কণ্ঠে কোরআন এই মাত্র শুরু হলো। বাল্লিগ ওয়ালাউ আয়া, পৌঁছিয়ে দাও রে হাবিব, যারা আজব দাওয়াত পায় নাই তাদের কাছে পৌঁছিয়ে দাও। নবী কোরআনের কথা বলতে শুরু করলেন। আবু জাহিলের দামাগ নষ্ট, আবু লাহাবের মাথা নষ্ট। রাতের অন্ধকারে আবু লাহাব আবু জাহিলের সঙ্গে সাক্ষাৎ হলো। কোথায় গিয়েছিস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে। কসকিরে তুই কি কমু? সন্ধ্যা যখন হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত শুরু করে, আমি ঘরে থাকতে পারি না রে, ঘরে থাকতে পারি না। লোহা চুম্বুকের যেই সম্পর্ক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের কোরআন আমি আবু জাহিলারে টাইনা মুস্তাফার দরজায় নিয়ে যাই। আবু লাহাব দিকে বলে, টাকা দিব, পয়সা দিব, অর্থ দিব, অস্ত্র দিব, যেই করে হোক মুহাম্মদের এই আন্দোলনকে বন্ধ করতে হবে। নাউজুবিল্লাহ কোন। আমার নবী সকালবেলা বের হচ্ছেন, যুবকেরা চতুর্দিকে দাঁড়িয়ে গেলেন। আমার নবী ডেকে বলেন, যুবকেরা এক আল্লাহর বিশ্বাসী বিশ্বাসী, তোমরা কি জানতে পারো, তোমরা কি বলতে পারো, নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালায় কে? বলেন না কে? রোজ সকালে পূর্ব আকাশে সূর্য উঠায় কে? তোমরা কি বলতে পারো, নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালায় কে? রোজ সকালে পূর্ব আকাশে সূর্য উঠায় কে? ওই মালিক রে চিনো, ফাইন্নি করিব, মালিক তোর নিকটে। আল্লাহ বলে, আমি তোর সবকিছু দেখি, তুই আমারে দেখিস না। একটু মনটাকে নরম করেন। আমার নবীর উপরে যুবক ছেলেগুলি পাথর নিক্ষেপ করতে শুরু করে দিলেন। নির্যাতন শুরু হলো নবীর প্রতি। নবী আমার দেখে বলে, যুবকেরা রে, এইভাবে আমাকে নির্যাতন করো না, আমি এতিম নবী রে, আমার মা নাই রে, নাই দুনিয়ায়, আমি এতিম নবী রে, জন্মের পরে কোনদিন আমি আমার বাবা দেখি নাই। আমার কথাগুলি তোরা শ্রবণ কর, যদি ভালো লাগে গ্রহণ কর, খারাপ লাগে বর্জন কর, আমার প্রতি অত্যাচার নির্যাতন করিস না। এমন ভাবে আঘাত শুরু করলেন, নবী আমার জমিনে পড়ে গেছে। নবীর জ্ঞান ফিরে আসলো, সোজা হইয়া দাঁড়াইলেন। আবার যখন সামনে হাঁটতে আরম্ভ করলেন, আমার হুজুরের প্রতি আবার নির্যাতন শুরু হয়ে গেল। নবী রাস্তা থেকে গড়াইয়া 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 জমিনের মধ্যে পড়ে গেল। সারাটি রাত নবী আমার সেখানে পড়ে রইলেন। বাগানের মালিক সকালবেলা ডেকে বলে, আমি প্রতিদিন দেখি রে, পূর্ব আকাশে সূর্য উদিত হয়, আজকে মনে হয় রে আমার বাগান থেকে সূর্যের আলো বের হচ্ছে।
বাগানের ভিতরে প্রবেশ করে গিয়ে দেখে আমার নবী পড়ে আছেন। বাগানের কেয়ারটেকারকে ডেকে বললেন, রে বাগানের কেয়ারটেকার, এই লোকটা দুর্বল, ক্ষুধার্ত, পিপাসার্ত, ক্লান্ত, আমার বাগানের একগুচ্ছ আঙ্গুর ফল ছিঁড়ে এই মানুষটারে, এই লোকটারে খাওয়ার জন্য হাদিয়া দিয়ে দে। যুবক ছেলেটা একগুচ্ছ আঙ্গুর ফল ছিঁড়ে আমার নবীর কাছে দাঁড়িয়ে বললেন, কে গো আপনি? কোথায় বাড়ি, কোথায় ঘর, কি আপনার পরিচয়? এত চেহারা থেকে এত আলো বের হচ্ছে আপনার। আমার বাগানের মালিক আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে। জোর বিসমিল্লাহির রহমানির রহিম বলে আঙ্গুরের গুচ্ছটা গ্রহণ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা আঙ্গুর মাত্র মুখে তুলে দিলেন। যুবকটা দেখি বলে, কে গো আপনি? কোথায় বাড়ি, কোথায় ঘর? কসম খোদার, এই দেশের মানুষ, এই সমাজের মানুষ কোনদিন বিসমিল্লাহ বলে না। এরা বিসমিল্লাহ জানে না, এদের কাছে বিসমিল্লাহর খবর আজও আসে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এদের কাছে আজও বিসমিল্লাহ আসে নাই। গাটিয়ারা বিসমিল্লাহ আসেনি, সূরা ফাতিহা আসেনি, নতুন করে আবার কেন তোমার দরকার? আজও বিসমিল্লাহর খবর এখানে আসে নাই। নবী আমার নীরব, ডেকে বলেন, যুবকেরে, আমি তোমার কাছে জানতে চাই তোমার নামটা কি রে যুবক? যুবকটা ডেকে বলে, আমার নামটা জানতে চাচ্ছেন? আমার নাম আব্বাস অথবা আব্দুল্লাহ। আব্বাস, খুশি হলাম রে যুবক, আমার মন বলতেছে তোমার দেশের বাড়ি মনে হয় নিনুয়া। আস্তে কর। ছেলেটা ডেকে বলে, কি আশ্চর্য কথা, আমি আমার নাম বলেছি, উনি দেখি আমার দেশের নাম বলে দিচ্ছে। নবী আমার দেখে মানে, যুবকের আশ্চর্য হওয়ার কিছুই নয়, শুধু তোমার দেশের নাম নয়, আমার মনে হয় তুমি ইউনূস নবীর দেশের মানুষ। ডেকে বলে, আমার দেশে ইউনূস নবী আছে, আপনি জানেন কেমনে? নবী আমার ডেকে বলে, যুবকরে, ওয়া হুয়া নাবিয়ুন আনা নাবিয়ুন, তিনি একটা নবী, আমি আর একজন নবী। এক নবী জানে রে আরেক নবীর খবর। যুবক ছেলেটা ডেকে বলে, হুজুর আপনি কোন নবী গো? মেহেরবানি করে যদি একটু নামটা বলে দিতেন। আমার নবীর দুইখানা ঠোঁট মোবারক কাঁপতেছে, চোখ থেকে টপ 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 করে পানির ফোঁটাগুলি গড়াইয়া পড়ে যাচ্ছে। যুবকটা ডেকে বলে, কেন গো কাঁদেন? এই দেশের ছেলেরা মনে হয় আপনাকে মেরেছে। আমার নবী বলে, যুবকরে, শুধু আঘাত করে নাই রে, ওদের নির্যাতনে আমি জমিনে পইরা গেছি রে, ওদের নির্যাতনে আমি রাস্তা থেকে গড়াইয়া জমিনে পইরা গেছি। আমার দিকে তাকাইয়া চায় নাই, আমার দিকে ফিরে তাকায় নাই। আমি ওদেরকে বলেছিলাম, আমার মা নাই রে, আমি মা হারা, আমার বাবা নাই রে, আমার বাবা হারা। গাটিয়ার আর আমার বাবারা, এখানে কত মানুষ বসে আছেন যাদের মা দুনিয়ায় নেই। এখানে কতগুলি মানুষ এই মুহূর্তে বসে আছেন যাদের বাবা দুনিয়ায় নেই। এমন কিছু মানুষ বসে আছেন নিজের বাবার লাশ, মায়ের লাশ কাঁধে করে সন্তান গুরুস্থানে গিয়েছে। এমন সন্তান এখানে বসে আছে যারা মায়ের লাশ, বাবার লাশ নিজের হাতে কবরে রেখেছে। ওই মা বাবা গাটিয়ারা গোরস্থানে ঘুমায় রে,
কেমনে রে সন্তান মাহফিলটা শেষ না কইরা বাড়িতে চলে গেলে? নবী আমার ডেকে বলে, যুবক আমার নামটা তোর কাছে বলবো, যদি কারো কাছে না বলিস এরা যদি জানতে পারে আমার উপর নির্যাতন বাড়িয়ে দিবে। যদি নির্যাতনটা বাড়িয়ে দেয় আমি রাসূল সহ্য করতে কষ্ট হবে রে। আল্লাহু আকবার। দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমি সইতে পারবো না রে, সইতে পারবো না। যুবক ডেকে বলে, হুজুর কথা দিলাম গো নবী, আমি আপনার কথাটা কারো কাছে বলবো না। নবী আমার ডেকে বলে, যুবকেরে কারো কাছে যদি না বলো তাহলে আমার সাথে একটা বারে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন মারহাবা। ছেলেটা ডেকে বলে, হুজুর কসম খোদার গো, এই নাম আমি আমার বাবার কাছে শুনেছি। আল্লাহু আকবার বলেন। ছেলেটা বলে, তুই বলিস কি? বলে, হ্যাঁ এই নাম আমি আমার বাবার মুখে শুনেছি। তোমার বাবা এই নামটা কোথায় পাইছে? আমার বাবা ইউনুস নবীর হাতের মুসলমান। যেরকম 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 আমার বাবা ইউনুস নবীর হাতের মুসলমান। আমার নবী কয়, ইউনুস নবীর মতন যত নবী দুনিয়াতে আসছে রে, সমস্ত নবী হইল আমি কামলিওয়ালার ক্যানভাসার। वो खबर देने वाला, वो खबर देने वाला हजरत ईसा ने नबी अपनी रहमतुल्लिल आलमीन पैदा हुई। मरहबा या मरहबा या मरहबा रहमतुल्लिल आलमीन। ओ मरहबा बोलें मरहबा या मरहबा রহমতুল্লিল আলামিন। মারহাবা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। 1 ঘন্টা হয়ে গেছে। মারহাবা কোন অপ্রাসঙ্গিক কোনো কথা বলিনি, চেষ্টা করছি। দুই পাশে আলেম ওলামা বসা, এই মাহফিলের বয়স 36। ওই হিসাবে আমাকে কথা বলতে হবে, ঠিক কিনা? আমার বাবারা, যুবকটা ডেকে বলে, হুজুর এই নামটা আমি আমার বাবার কাছে শুনেছি। আমার সামনে 70 বছরের মানুষ বসা আছেন, 75-80 বছরের মানুষ বসা আছেন। এই মুরব্বী গুলার কাছ থেকে জানতে চাই, 60 বছর আগে 70 বছর আগে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালফি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়ছিলাম নি? কথা কোন পড়ছিনি? দেশ স্বাধীন হওয়ার আগে পড়ছি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। তখনও কোরআন শরীফের প্রথম পাঁচটায় জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এখনো লেখা আছে জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআন দুনিয়াতে আসছে হেদায়েত নিয়ে, কার জন্য? মুত্তাকিদের জন্য। এই মুত্তাকি কারা? কোরআন শুরুতে বলছেন হুদাল্লিল মুত্তাকিন, আমি হিদায়াত নিয়ে এসেছি শুধুমাত্র মুত্তাকিদের জন্য। এটার উপর আমার সুন্দর একটা আলোচনা আছে। আমি যখন বাইতুল মুকাররম জুমার খুতবার আলোচনা করতাম, এই বিষয়ের উপর আমার সুন্দর একটা আলোচনা আছে, হুদাল্লিল মুত্তাকিন। ইমামের জন্য নয়, পীরের জন্য নয়, বক্তার জন্য নয়, প্রিন্সিপাল মুহাদ্দিসের জন্য নয়। কোরআন জবাব দেয় হুদাল্লিল মুত্তাকিন। এই মুত্তাকিনের 8টা ব্যাখ্যা। জোরে বলেন, মুত্তাকিনের কয়টা ব্যাখ্যা? 8টা ব্যাখ্যা। মারহাবা কর। আমি একটাও কইতে পারবো না। এটা বড় মজার কথা, তরিকতের কথা। কে রে মুত্তাকিন? ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম
তাকওয়া লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ বলি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ বলি তুলিতে সেই ফুলের কলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি বাস করেগা সের তলায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেটা ডেকে বলে, নবী গো নবী, আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আমি যার বাগানে চাকরি করে সে বেঈমান, আমি এই বেঈমানের বাগানে চাকরি করব না। আমি কলমা পড়ে মুসলমান হলাম গো নবী, আপনি আমার জন্য দোয়া করেন। নবী আমার ডেকে বলে, ওয়াতিজারাতাল্লান তাবুরা ইয়া আলিমা মা ফিস সুদুর আখিরজিনি ইয়া আল্লাহু মিনাজ জুলুমাত ইলান নূর। যাও তুমি ব্যবসা করো। কি করো? রিজিকটাকে আল্লাহ 10 ভাগে ভাগ করে 9 ভাগ রিজিক রাখছে ব্যবসার মধ্যে। সুবহানাল্লাহ। কোন কয় ভাগ রিজিক? 9 ভাগ রিজিক ব্যবসার মধ্যে, 10 ভাগের 9 ভাগ ব্যবসার মধ্যে। মাঝে মধ্যে হুজুর একটু পানি পড়া দেন, কি হইছে? কামগো বিলকিসের বাপের দোকানে বেচা হয়, ক্যাশে টাকা থাকে না, টাকা নাই কে? আসলে কিচ্ছু না, বিলকিসের বাপ যত পেশাব করে একবারও খোদার গাড়ায় পানি লয় না। কথা কন না কেন? শুধু মুতে, শুধু কি আরে এইতে শুধু মুতে, না লয় পানি, না লয় টিস্যু, আবার আইসা বইসা দুধ চিনি দিয়া খটখট 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 খট চা খান। কিরে কথা কস না কেন? সকালবেলায় পরোটা বানায়, মুসল্লিরা মসজিদ তুন বাইরে পরোটা খায়, কি যে মজা! এই তার গাম আর নাক মুছতে কোনোদিন দেখছেন নি তো? কি খান আপনারা কোন তো? মাঝে মধ্যে চাইবেন এতে গাম কি আরে ওয়াজ তো এমনি না বাবা, অনেক কিছুর পরে এরপর বক্তব্য দেওয়ার জন্য মাইক ধরতে হয়। এই যে খানা খাইতেছেন কেন নামাজ মজা নাই, তার একটা মাত্র কারণ, আমরা এখন বেশিরভাগ পোল্ট্রি মুরগি খাই, উয়াবিনও নাই, জিকিরও নাই। কথা কন ঠিক কিনা? এটা 29 দিনে 1.5 কেজি হয়। আরে কথা কন না, 29 দিনে কয় কেজি? এটির আবার প্যারালাইসিস ধরে, জানেননি? জানেন কিনা জানি না। ফার্মের মুরগির আবার প্যারালাইসিস ধরে, এটি আবার বাতাস দিয়ে ফিডায়, ফিডালে এই জায়গার তো এই জায়গা যায় প্যারালাইসিস ছুটায়। আপনারা জানেন না মনে হয়। আমি কইয়া দিলাম বাবা, এটিরে মাঝে মধ্যে চিনির পানি খাওয়াই, পাতলা পায়খানা করায়। এই পোল্ট্রি ফার্ম জীবনে খাইছেন কি যে মজা! দোকানদারে জিজ্ঞেস করলাম কেজি কত? 170। একবারও আল্লাহু আকবার কয় না। ওই যে সকালে একবার কইছে আল্লাহু আকবার, এই সারাদিন শুধু 170-এর মধ্যে চলছে। কথা বলেন না কেন? গরুর গোশত কি যে মজা! আজানের আগে জবাই হয়, গরু 4টা পাও বাঁধে, গরু 4টা পাও বান্ধা আসে, একাই জবাই করতে পারে। জবাই করে দুঃখ নাই, এই জায়গা দিয়া পর্দাটারে সরাইয়া চাকুটা ধাক্কা মারে। গাই মারার লগে জিব্বাটা দূর বাইরে। কোনো সময় দেখছেন গরুর গোশত খাই না, হত্যা করা গোশত খাই? ও শেষ। আমার কথা বুঝতে পারছেন? গরু জবাই করে সাইতে আজানের আগে যাই, জবাইয়ের পরে তাড়াতাড়ি যাওয়ার জন্য
কথা কি বাস্তব? গরুর জিহ্বাটা এতটুকু বের হয়, গাইডা মারার সাথে সাথে আহা আহা কি যে কষ্ট। আলেম খাবে, পিসাব খাবে গরুর গোশত। আগে গরুর গোশত দিয়ে ডাল দিয়া রান্না করলে রুটি দিয়া খাইতে মনে করতে, এখন মনে করে না। আগের মতন মজা নাই। তুমি কি আগের মতন আছো নাকি অনেকটা বদলে গেছো? কষ্টরে বাপ কি খাচ্ছি, কেন ইবাদত মজা লাগে না? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্যের সাথে নামাজ। নামাজ পড়তেছে, আসার নামাজ, বিদ্যুৎ চলে গেছে বুড়াকে নামাজের ভিতরে। আরে আমার মসজিদের কথা কইতে আছে, আমি 32 বছর ইমাম। যেই লোক দেখবেন হঠাৎ করে মসজিদে আইসে মসজিদের ফ্যান ফাল্টা, রং ফাল্টা আলায়, এটার উদ্দেশ্য খাবার মসজিদ কমিটির সদস্য হইব, হইয়ে প্রথম ইমামের চাকরি দেখাই এলাইব। আমার কথা কস না কেন? আরে বেটা আমি 32 বছর, আমারটা খাইতে পারে না, আইসো 2 বছর লাই, ফাল খাইরেন না। আমার বাবারা, আমার বন্ধুরা, কেন রে বাবা নামাজ মজা লাগে না? খানায় ত্রুটি, অজুতে ত্রুটি, জিহ্বায় ত্রুটি। পীরের কাছে মুড়ি দিলাম 40 বছর, আজও কলবদারি হয় নাই। পীরের পিছে ঘুরতেছি 62 বছর, আজও রঙে ধরে নাই। কথা বলেন না কেন? এখনো রঙে ধরে নাই। সাহাবীদের দিকে তাকাইয়া ইহুদি নাসারারা চিৎকার দিয়া বলছে, এটাই মনে হয় নবী। হযরত ওসমান গনি একটা চিৎকার দিয়া কয়, কে তুমি আমারে নবী বলে সালাম দিয়েছো? আমি তো নবী নই রে, রাসূল নই, আমি নবীর গোলাম হযরত ওসমান গনি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হারাম নি একটা গোলাপ ফুল আছে, এই যে এতটি ফুল আমার দিছস, কিল্লে মিশা ছিল গান্ডা দিছস করছাই আসেনি ফুল, এটি মাকারু মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, এটি মক্কর বাসি। দেখতে সুন্দর, ভালোবাসা কোনো সুদা নাই। এত সুন্দর মেয়ে, ভাবলাম ফলাগারে বিয়ে করে মজাই, হাত কাছে যে আর টিপ দিতে ফেলাস টিপবো। যেই সুন্দর ফুলা হ্যামসাম এমনে খারাই রয়েছে, ভাবলাম এর খোঁজ খবর নিয়ে দেই মেয়েটারে বিয়ে দেওয়া যায় কেন। অমুক কাছে যায়, দেখো প্লাস্টিক প্লাস্টিক, ডোন্ট মাইন্ড, সব দেই প্লাস্টিক, এখন বউ প্লাস্টিক। আগে স্টেজ যাইলে গোলাপ ফুল পাইতাম, এখন দেখি মক্কর বাজি মাকার আল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, যা দেখতেছি প্লাস্টিক। কথা কন। আরে বাবা, কালকে রাত্রে মাগরিব পড়ছি, কোথায় জানি মাগরিব পড়ছি দাউদকান্দি। গাড়িটা দাঁড় করাইলাম, মায়ের মাথা দেখি ঘাস। চিন্তা করলাম মাত্র আজকে 1 তারিখ, এখনো তো 14 দিন বাকি। আরে কি কথা কস টাকা, কয়দিন বাকি? এখনো 14 দিন বাকি। হেতি আইছে ঘাস তুলে এনেছে মাথা। 14 তারিখ বিশ্ব ভালোবাসা দিবস, বেহায়াপনা দিবস। কথা বলেন, এটা ভালোবাসা না বেহায়াপনা? আমরা ভালোবাসবো মদিনাওয়ালাকে, ভালোবাসি প্রিয় নবীকে, আল্লাহ ও রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ ও রাসূলকে মোরা, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী, তাই তো মোরা জান্নাতেরই। হযরতে শাহজালাল ইয়ামানি, হযরতে শাহ আলী বাগদাদি, হযরতে খাজা বাবা আজমেরি, সবাই বলে মদিনা মোদের রাজধানী।
আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। প্রেমের ওয়াজের দিকে গেলাম না রে বাবা। এই জন্য আমরা স্লোগান দিই, ফুলের কথা কই জ্বালা বাড়াইস না, জ্বালা জোড়ায় না। চিন্তা করছেন, জ্বালা জোড়ায় না রে। আমার বাবা তাহিরি টান দিলে ফলায় পাগল করিয়ে লা। তোরা বেটা ফুলারে দাওয়াত না দিয়ে আঙ্গুরে দাওয়াত দিছিস, জইলুনি বেটা। এই জন্য তো পাগলের দরকার বেটা। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। এই পাগলে আল্লাহ আছে, ইমাম সাহেব জানে না। পাগলা কয় ইয়া রাসূলুল্লাহ, মোল্লা কয় শারেক। আমার বাবারা, আকীদার দিকে গেলাম না রে বাপ। ছেলেটা রেখে বলে, হুজুর আমি ব্যবসা শুরু করলাম। ব্যবসায় যায়, নবীর দরবারে এসে আলোচনা শুনে। পীরের দরবারে যায়, কাজকর্ম করে, বৃহস্পতিবারে খানকায় হাজিরা দেয়। আসেনি 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 7 দিন কাজ করে, বৃহস্পতিবার খানকাতে আইসা খোদার জিকির করে। নাই রে নাই 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 নাই, নবী মক্কায় নাই, মদিনায় চলে গেলেন। এই যুবকটা পাগল হয়ে গেলেন। দীর্ঘদিন নবীর দরবারে আসতে পারেন নাই। মক্কা আইসা দেখে নবী নাই, পাগল হয়ে গেল। ছোট্ট করে কথাটা শুনাই দিলাম। আবু জাহেল দেখে বলে, পাগল হলি কার জন্য? কয় নবীর জন্য। সাইনা দৌলত মানো হাসমত, দবে দবায়ে জিন্দিগি। চাইনা দৌলত মানো হাসমত, দবে দবায়ে জিন্দিগি। চাই শুধু নিতে কদম নূর মুহাম্মদ মুস্তাফা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই ছেলেটা ডেকে বলে, আবু জাহেল যা চাইবি দিয়ে দিব, কিছু চাই না রে, কিছু চাই না, শুধু চাই আমি মদিনায় যাব, রাস্তাটা খুলে দাও। সবকিছু দিয়ে দিলেন, ছোট্ট করে দিলাম। গাড়ি দিলেন, বাড়ি দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, উট দিলেন, বুকরি দিলেন, বানা দিলেন, কিছুই নাই। আব্দাস শূন্য হয়ে দাঁড়িয়ে আছে। যুবক বাবারা, আবু জাহেল দেখি বলে, আব্দাস জানা মতন তোমার কাছে এখনো 3টা জিনিস। আব্দাস কেঁদে বলে, কিছুই নাই। নাফরমান ডেকে বলে, আব্দাস রে, শরীরের পাঞ্জাবিটা খুলে দিতে হবে। যুবক আমার বাবারা শরীরের জামাটা খুলে দিলেন। একটু পরে নাফরমান ডেকে বলে, এবার শরীরের গেঞ্জিটা খুলে দাও। গেঞ্জিটাও খুলে দিয়ে দিলেন। নাফরমান ডেকে বলে, আব্দাস মুহাম্মাদের খোদা তোরে বাঁচাইতে পারবে না, পরনের পায়জামাটা খুলে দে। যুবক আব্দাস শাহাদাত আঙ্গুলটা উঁচু করে একটা চিৎকার দিয়া বললেন, লা ইলাহা আল্লাহ আল্লাহ। বড় করে বলি আল্লাহ, আরো বড় করে বলি আল্লাহ। পায়জামার গিরাটা খুলে দিলেন। শরীর থেকে পায়জামাটা পড়ে গেল। যুবক সুঠাম দেখার সন্তান, মা 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 বলে চিৎকার দিচ্ছে। পৃথিবীর কোনো মা সহ্য করতে পারে না। মা দরজা থেকে চিৎকারের শব্দ পাইয়া দরজাটা খুলে দাঁড়াইলেন। আব্দাস মায়ের কাছে যাইয়া সত্রের মধ্যে হাতটা চেপে ধরলেন। মায়ের দিক থেকে চেহারাটা ঘুরাইয়া নিলেন, পিঠটা দিয়ে দিলেন। দেখে বলে, সন্তান রে, কে রে তোর সবকিছু কাইরা নিছে? ডাক দিয়া কয়, মা মাগো মা, সব কিছু নিতে পেরেছে রে মা, আমার ঈমান নিতে পারে না। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। দাম কিসে?
ইমানের দাম কিসের? আমার গাড়ি নিল, বাড়ি নিল, টাকা নিল, পয়সা নিল, সর্বশেষ শরীরের বস্ত্র নিল মা, আমার ইমান নিতে পারে নাই। মারে মা, তোমার কাছে যদি তোমার পয়সার কোনো বস্ত্র থাকে আমাকে একটুকুন বস্ত্র দিও। আমার নবী বলেছে মুসলমানের 17 টাকা ফরজ। 70 টাকা। মা ডেকে বলেন সন্তান, আমার নিজের পয়সার কেনার একটা কম্বলটা 2টা ভাগ করলেন। 1 ভাগ কম্বল আব্বাসের হাতে তুলে দিলেন। এই ছেলেটা 70টা ডাইকা মায়ের কাছে বসে গেলেন, মাগো আমায় করেন দোয়া, মদিনাতে চলে যাই, সরল মনে করবেন দোয়া, যেন নবীজির দিদার পাই। মদিনা শরীফে গেলে কাঁদব সেথায় একা সরে, মদিনা শরীফে গেলে কাঁদব সেথায় একা সরে। ও মা, মাগো ওই মদিনায় গিয়ে কাঁদবো, আর কোনদিন আসবো না গো মা। মাগো তোমার সন্তান 2 জন, মনে করবা নাহি একজন, ইহকাল আর পরকালে দেখা হবে বলে যাই। রওয়া জারি এই নমুনা, এর মুখে বলা যায় না, দেখেছে যারা পাগল তারা, মাগো দেখেছে যারা পাগল তারা, মাগো দেখেছে পাগল তারা। আমরা যাব মদিনা, মাগো আমরা যাব মদিনা, আল্লাহ একবার যাব মদিনা, আল্লাহ বারবার দেখাও মদিনা। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আব্বাস কাঁদতে 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 নবীর রওজার কাছে চলে গেলেন। আনসার মুহাজিরা নামাজ পড়ে তেলাওয়াত করেন। আনসারদের ডিস্টার্ব, মুহাজিরদের ডিস্টার্ব। নবীর দরবার গিয়ে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোর একটা পাগল এসেছে গো নবী, এটার কান্নার কারণে তেলাওয়াত করতে পারি না, এটা এত কাঁদা কাঁদে গো নবী, চিৎকারের কারণে নামাজ পড়তে পারি না। নবী আমার দিকে বলে সবর করো, আমি রাসূল দেখব রে পাগলটা কেমন। আল্লাহু আকবার। একটু পর নবী আমার হুজরা থেকে বের হলেন, আব্বাসের দিকে তাকাইয়া আমার নবী চোখে পানি ছেড়ে দিয়েছে। আব্বাস নবীর দিকে তাকাইয়া ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বলে পাগল হয়ে জড়িয়ে নবী গো। আমার নবী জিজ্ঞেস করে, আব্বাস রে কেন রে বাবা তোমার এমন অবস্থা? জোর বেয়াদবি করি নাই গো নবী, শুধু কলমা পয়রা মুসলমান হয়েছে। আমার গাড়ি নিল, বাড়ি নিল, টাকা নিল, পয়সা নিল, শেষ পর্যন্ত নবী গো আমার শরীরের বস্ত্রটুকুনো কাইরা নিয়ে গেল, আমি ঈমান ছাড়ি নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরের নাম রাখিলেন সেই নূর, হায় হায় সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ।
অনুরোধ করবেন না, যদি ভালো লাগে পরে স্মরণ করবেন। 1:45 বাজে, আলহামদুলিল্লাহ বলেন। ওয়াশ খুব ভালো লাগে বাবা, ফজরের নামাজটা পড়তে কলজাটা ফাটি যায়। এরকম 36টা ওয়াজ এক পাল্লায়, একটা নামাজের সেজদা এক পাল্লায়। কথা বলেন না কেন? 36 বছর মাহফিল দিবেন এক পাল্লায়, আর 36 বছরের মাহফিলের অপর পাল্লায় একটা ফজরের নামাজের সেজদা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মাহফিল প্রতি বছর করেন, সুন্দর করে ধরে রাখেন, ভালো লাগবে। জাদাতুহুম ঈমানা, শুনতে 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 মানুষের ঈমান মজবুত হবে। এক কথা বারবার শুনবেন, বারবার শুনতে শুনতে ঈমান মজবুত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে বিকাল 3টায় রওনা দিছি, এখন আবার রওনা দিব। যেই রাস্তা ব্রাহ্মণবাড়িয়া যাইতে লাইফ শেষ। আমি হলাম অপারেশনের রোগী, শুয়ে গেছি একবার, আর সহ্য করতে পারি না, শুয়ে গেছি। অপারেশনে খুব কষ্ট হয়, রাস্তাটা মাথা আছে, এরপরও 3টায় রওনা দিছি। চিন্তা করলাম আমার মদিনা পাকে, ছেলেরা আমাকে মদিনা পাকে ওয়াদা করেছে, ওলাকো আমার নামের পরে ব্যাপারী আছে। কইলাম রে তুই ব্যাপারী, আমার কি বিপদে ফেলাইছিস। আমার নবী ব্যবসা করছে, এই কথাগুলি মনে কইরা ফোলাটার দাওয়াত রাখছি। 150 যে বিশুদ্ধবার করছে। হয়েছে কি, আজকে খানকাতে কুমিল্লা আমার মেজুমা জামাইটা থাকে, কইছে বাবা তুই আইসে একটু জিকির আজকার করি, ফোলা ভান্ডারে বুঝাই দিস। আমি কিছু করতে পারবো না, ওয়াদা রক্ষা। দাওয়াতটা রয়েছে মদিনায়। আমি তখন আমার মেয়ে, আমার পরিবার নিয়ে মদিনা পাকে, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। বিশাল বড় প্রোগ্রাম এটা। সন্ধ্যার এসার পর 8টা-9টা বাজে ধরতে পারলে খেলাটা জমতো, খেলাটা। এরপরও খুশি, আপনারা জান নাই, ভালোবাসার বন্ধন আপনারা রয়েছেন। যদি বেঁচে থাকি বারবার দেখা হবে, যদি বেঁচে থাকি বারবার দেখা হবে। যদি কখনো দাওয়াত দেন একটু সময় দিয়ে, ওয়াজ করতে সময় লাগে। এই শেষ রাত দিলে বুরুঙ্গি বুরুঙ্গি সন্ধ্যা না, শেষ ভালো যার বেড়া সব গেছে, কিন্তু শেষ ভালো তার সব ভালো তার, ঠিক কথাটা ঠিকই আছে, কিন্তু না, ওয়াজের একটা সময় আছে। বাজার না জমলে ওয়াজ মজা হয় না। ফ্যান্ডিল তো কয়টা বাজে, জমিন না বাজার, এটা কি জমা বাজার। আর আপনারা ওয়াজ শুনতে শুনতে ঝাঁকা ঝাঁকা হয়ে গেছে। আপনার কাছে ওয়াজ করতে ডর করে, কোনটা ধরি আবার কোনটার মধ্যে পড়ি যায়। ওয়াজের হাফেজ তো শুধু সুজ জানেন না, 36 বছর ওয়াজ শোনেন, শুধু সুজ জানেন না, সব কথা আপনারা জানেন। মা গো মা, সেদিন রসুলপুর গেলাম, দেখলাম গাছ একটার শাড়ি পিনতেছে, লাল কাপড়। বললাম না না ইয়ানো কি, আর ইয়ানো কিছু মানুষ যেন তপস্যা করে বলে তপস্যা করলাম। ইন্নালিল্লাহ, এরম না কারবার আমি আর দেই যে মুসলমান গাছের মধ্যে লাল কাপড় বাঁধি, আবার সিঁড়ি টিনি দিয়া ইয়ানো বই পেলে মুসলমান তপস করে। গাছের কাছে কি চায় আল্লাহ জানে। আবার হেগো কাছে গেলে কোন মুলুবি জান্নাতে যাইতো না, হে সবার আগে জান্নাত। আরে কথা কোনাকা, আংটি আছে 7-8টা হাতে, রুমাল একটা আছে কাঁধে। কি হয়েছে? খাজা বাবা মানে তার আঙ্গুলের মধ্যে 10টা আংটি আছে। খাজা বাবা মানে জিজ্ঞাসা জীবনে গেছেন নি? যাইতে হয় না, চোখ খুলে না। কথা কন ঠিক কিনা? আজব মানুষ, আশ্চর্য হয়ে গেলাম। শরীয়ত কি চিনির রসগোল্লা রে মোল্লা, কোথায় যাবেন? সেও মুসলমান, গাছের গোড়া সুন্দর লাল কাপড় পেঁচায়া ওখানে তপস করে বলে মসজিদে যাওয়ার দরকার নাই। জোরে বলেন, জোরে বলেন। বিলাল একদিনের জন্য আজান দেয় নাই, আজান বন্ধ। গুপ্তে আমরুদ শুধু আজান আর সুরে জোর, শুধু মুসল্লি রাহাতে রয় শয়তান নফুর। কই ইয়া রাসূলুল্লাহ আজান কেন হয় নাই? জিবরাইল তুমি বলো কি, আজকে মদিনাবাসী খুশি, নতুন মুয়াজ্জিন আজান দিছে। মসজিদে বাইতুল মামুর পর্যন্ত আজান যায় না। কোন
বাবুল আজান বাবুল সালাত হেগু কাছে কোনো আজান মাজান নাই সালাত টলাত নাই 1 মিনিটে সব নামাজ হয়ে যায় চোখ বন্ধ করে 7 আসমান ঘুরা হয়ে গেছে আরে কথা কন না কা অথচ ফিসাবরা নামাজ পড়তে পড়তে হাঁটুতে দাগ পড়ে গেছে আল্লাহ কয় আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি বিনুরিকা এশার নামাজের ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইছস তো চেহারাতে পানি দিছস এই চেহারা থেকে আমি রব নূর দিব আস্তে কর আর এগুলো সাজি গুজি স্টেজে আইয়ে ফেলে কিসের তোর ফেস ওয়াশ কোনো প্রয়োজন নাই তোর ফেস ওয়াশ সবচাইতে উত্তম হলো 5 ওয়াক্ত নামাজের ওযুর পানি وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انما يدعون يوم القيامه غر محزلين من اثار الوضوء আস্তে কোন জোরে কোন ডোরা কাটা লেজ দেখে বাঘ চিনা যায় এই ওযুর স্থানগুলা থেকে নূর চমকাতে থাকবে জোরে কোন চিত্রা রঙের গরু যেরকম দূর থেকে দেখা যায় হাসর ময়দানে নামাজি মানুষগুলি অটোমেটিক দেখা যাবে আল্লাহ কইছে কোফালে নূর আইবে এটার কোফালে দাগ পড়ে যে নামাজ না রোজা নাই গাদাটা দেখা মানে মোমবাতি ওরা একবার টান দিলে 27 টন চলে যত গাছ উঠে এবারে এই লোক মরলে মাজার আই সুবহানাল্লাহ ব্রাহ্মণবাড়িয়া যে কত হাজার মাজার সুবহানাল্লাহ কোন ওই যে একটা নামাজে 3 লক্ষ ফিট জায়গার নামে কত 3 লাখ ফিট সারা জীবন গাঁজা খায় হিতে মূল্য মাজার হয় আরে ওলি কয় নাউজুবিল্লাহ কোন বড় আমি আর ওদিকে গেলাম না নাউজুবিল্লাহ বলেন নামাজ লাগবো না বাবা বাবা রে বাউল শিল্পীকে গান শুনতে বেডিরও লাফায় বেড়াও লাফায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই যে বেডিটা লাফায় বেডির গাত কাপড় আছে নি হারাম বলেন কি জোরে বলেন কি প্রত্যেকে যে কি কয় তারা আল্লাহ আমগুরে মাফ করুক কানে ধরেন আমার মসজিদে বছরও মনে 25 বার কানে ধরেন মাফ করো আল্লাহ মাফ করো বান্দারে মাফ করো হয় আল্লাহ তোমার বন্ধুর খাতিরে মাফ কর হয় আল্লাহ তোমার বন্ধুর আরে ফোলা হাসুস কিনলে জোরে টান দে ও ফোলা টান দেয় না বেটা টান দে বেটা জোরে আল্লাহু আকবার আমার মসজিদে আমি বছরে 210 বার কানে ধরাই যে শুধু টিয়া গত কাইলো খাই যে জুমার নামাজ পড়তে আইছেন তোবা করার আস্তাগফিরুল্লাহ এমন কোন জুমানাতে সুদূর বিরুদ্ধে ওয়াজ করি না 2 জুমা গেছে মেরাজ আগামীকাল হুজুর রফে উঠবে আগামীকাল জুমার আলোচনাতে আমার নবী রফে উঠবে সুবহানাল্লাহ কোন 2 জুমা গেছে কালকার আলোচনা হলো নবী রফে উঠি খোদারে যাইতে যাই মারহাবা কোন আমরা সেই দামি নবীর উম্মত ইনশাআল্লাহ বেঁচে থাকলে দেখা হবে আমার পরে আরেকজন হুজুর আছে কথা বুঝুন আমরা সব মানুষ এক আলহামদুলিল্লাহ বলো একটা কথা বলি বাবা এরা আছে দেখে আমি হেলালি আসতে পারছি কথা বলো ঠিক কিনা একটা মুক্তবের হুজুর সুন্নি হওয়ার কারণে ওই মুক্তব আমি দাওয়াত পেয়েছি এটা আমি সব সময় বলি এই জন্য ওই হুজুরটার আমি দাম দেই বেশি এই ছেলেগা মুক্তবে পড়াই দেই কে সুন্নি হুজুরে দাওয়াত দেন কারণ হেলালি হুজুরে আমি তো ওয়াজ করে চলে যাব কিন্তু এই মৌলবীটা জানাজার দাওয়াত পাইবো 40-এর দাওয়াত পাইবো কথা বলেন ঠিক কিনা একটু জিকির করো আল্লাহ 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 আল্লাহ
পাগলকে বানাইলো আমারে মাবুদ মাওলা রে পাগলকে বানাইলো আমারে পাগল হইয়া এসো চলে পাগল হইয়া এসো চলে পীর মুর্শিদের দরবারে পাগলকে বানাইলো আমারে পাগলকে বানাইলো আমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আর পলিসির করি আমারে দেরি করাইস না, হুজুর কিন্তু জিকির করেন, পোলাপান কিন্তু মারাত্মক চালাক, মানে এটা জিকির কর। আমি বাবা শান টান পারি না, আমি শান পারি না, আমি সারা জীবন ক্যাসেটে দেখবো খালি আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ছাড়া আমি আর পারি না বাবা। এই আমি এইটুকু না, আমি সারা জীবন এটাই মুখস্থ করছি, জিয়ানে যাই এডে দ্বিতীয় আরেকটা আমি পারি না। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, একটা বেজে গেছে বাবা, জুমা ঢাকা যাবো। আপনারা দুইজন জানগেন, বাপ কইছে, আমার বাপ নাই, বাপ মরিয়া গেছে, আপনারা তিনজনে বাপ, মুনাজারটা দিয়ে যান, তিনজনে বাপ কইছে, মুনাজারটা দিয়ে যান, মুনাজারটা দিয়ে যান, মুনাজারটা দিয়ে যান, বাপ কইছে। না মুনাজাত করবো ফিরে, না 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 ইয়া নবী সাদা